আমার দেশটাকে আমি কত টুকরা করে প্রশাসন চালাবো, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি, নজরে থেকেছি, করেছি, এই কক্ষ বিশিষ্ট সংসদের পুরোটা জানি, এটা কিভাবে ফাংশন করে সেটা বুঝি, এটা লেজিসলেটিভ প্রসেস বুঝি, যেহেতু আইনের ছাত্র ছিলাম, সেই কারণে এইটা আমাদের দেশে বাংলাদেশে আমরা আমাদের দ্বিমত করা ছাড়া অন্য কোনো বিষয়ে একমত না নাগরিকরা, তেমন একটা জায়গাতে দুই পক্ষ বিশিষ্ট পালন করাটা আমাদের জন্য একটা সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে। আমরা কোনো পাস করতে পারবো না। আর্টিকেল 65 66 এ যে পার্লামেন্টের মেম্বারদের কথা বলা হয়েছে তাদের ডিউটিসের ব্যাপারে, যে ল তৈরি করা, লেজিসলেশন বানানো, অর্ডার, রুলস, তারপরে রেগুলেশনস, বাইলস, এগুলো করবার জন্য যে পরিমাণ ক্যাপাসিটির লোক দরকার, এই ক্যাপাসিটির 300 মেম্বার অফ পার্লামেন্টই বাংলাদেশে নাই। এটা সকল রাজনৈতিক দল মিলে এখন 300 জন মেম্বার অফ পার্লামেন্ট দিতে পারবে না, যারা আর্টিকেল 65 66 অফ দ্য কনস্টিটিউশন কমপ্লাই করতে পারবে, যারা লেজিসলেশন করছে, যারা পলিটিক্যাল ডিবেট করছে, যারা আইন প্রণয়ন করছে। এই জায়গাতে এসে আমাদের প্রত্যেকটা পার্লামেন্টের ডিস্ট্রিক্টে দেখেন, পুরো পার্লামেন্টে 10 20 30 এর বেশি ভালো পার্লামেন্টে দেখছি বাজেট করছেন আমাদের অধিকাংশ ব্যক্তিরা। আপনি বাজেট অধিবেশনে দেখবেন 10 জন 20 জনের বেশি বাজেট অধিবেশনে কেউ কন্ট্রিবিউট করতে পারেন। এমন একটা রাষ্ট্রে আপনি সেকেন্ড টিয়ার করেন, টিয়ারটা কমপ্লিটলি আউট অফ টাচ অফ দ্য পিপল, এবং দেখেন বর্তমানে গভর্নমেন্ট কিভাবে দেশ শাসন করছে। এই ধরনের সুশীল সমাজের সদস্যরাই তো সেখানে যাবে। অতএব এক মাসের আরো বেশি আসবে যে আমরা কেন এই ধরনের শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না। দেশের জন্য ভয়ঙ্কর একটা বাস্তবতা তৈরি করতে আসে। আমরা এটা জানি যে জেএসটি অবশ্যই এটা একটা গুড ফেইথে প্রস্তাব দিয়েছে, অথবা বিএনপির 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করবো যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে আসলে বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন সাফারেন্টি এবং প্রত্যেকটা জায়গা বিবেচনা করে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু, এবং জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি চট্টগ্রামের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য, এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে দিতে পারে 16 বছরে, সে বাংলাদেশের একটা প্রদেশকে বিক্রি করে দিতে পারবে না, একটা বিভাগকে বিক্রি করে দিতে পারবে না। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটা গুড ফেইথ আমরা এটা চিন্তা করি না কেন, আমাদের জাতীয় শত্রু বিদ্রোহের প্রশ্নে বাংলাদেশকে যারা পিছনে ঢুকিয়ে দিয়েছে গত 16 বছর, তাদের সেই বাস্তবতাগুলো আমাদেরকে মাথায় রেখে এটা রিভাইজ করা দরকার, পুনর্বিবেচনা করা দরকার।